এইচএসসি 25 ব্যাচের বাংলা শর্ট সিলেবাস দেওয়ার পরে, অর্থাৎ সকল বিষয়ের শর্ট সিলেবাস দেওয়ার পরে নতুন করে আবার সিলেবাস পরিবর্তন করছে, এমন একটা আলোচনা চলছে এবং অনেক স্টুডেন্ট এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে যে সিলেবাসটা কি পরিবর্তন হয়েছে কি না। আজকের ভিডিওটি দেখার পরে আশা করি তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমত আমাদের শর্ট সিলেবাসের আগে, অর্থাৎ 2020 সাল, এইচএসসি 2020 সাল পর্যন্ত আমাদের টোটাল 12টা গদ্য এবং 12টা পদ্য ছিল এবং একটা উপন্যাস, একটা নাটক ছিল। সো শর্ট সিলেবাস অর্থাৎ 2025 এইচএসসি ব্যাচ পর্যন্ত শর্ট সিলেবাস দিচ্ছে, অর্থাৎ ওইখানে 7টা গদ্য ছিল, 7টা পদ্য ছিল আর একটা উপন্যাস, একটা নাটক। এখন এটার পরে নতুন করে, এখন কয়েকদিন আগে নতুন করে বাংলা প্রথম পত্রের সিলেবাস পুনরায় পরিবর্তন করে একটা কথা শোনা যাচ্ছে এবং অনেকেই এটা নিয়ে সন্দিহান যে আসলেই কি সিলেবাস পরিবর্তিত হয়েছে কিনা। অনেকে বলতেছে এটা নাকি ফেক। এখন মূলত আমি তোমাদেরকে যে এনসিটিভির যে ওয়েবসাইট, ওইখান থেকে দেখাচ্ছে যে আসলে কি সিলেবাস পরিবর্তন হয়েছে কিনা। প্রথমে কিন্তু 7টা গদ্য ছিল যার মানে শর্ট সিলেবাসে। প্রথমে ছিল অপরাজিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসে বেশি, 52 দিনগুলো, রেইনকোট। এবং পদ্য ছিল সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারেই পড়ে মনে, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, এবং ফেব্রুয়ারি 1970। আর নাটক ছিল সিরাজউদ্দৌলা, আর উপন্যাস ছিল লালসালু। সো এখন একটা নতুন করে একটা গদ্য বাদ দিছে, অর্থাৎ 52 দিনগুলো যে গদ্যটা ছিল ওইটা আমাদের এইচএসসি 25 পরীক্ষার্থীদের জন্য বাদ দিয়ে দিছে। এখন নতুন করে আমাদের গদ্য হচ্ছে 6টা, পদ্য হচ্ছে 7টা, আর উপন্যাস নাটক একটা একটা করেই আগের মতো। মূলত শুধুমাত্র একটা গদ্যই চেঞ্জ হয়েছে এবং সেটা হচ্ছে 52 দিনগুলো। এখন গদ্য আছে আমাদের 6টা: অপরাজিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসে বেশি, রেইনকোট। অর্থাৎ এই 6টা পড়লে আমাদের এইচএসসি গদ্য পাঠ কভার হয়ে যাবে, আর কিছু পড়া লাগবে না। সো এটাই ছিল। অনেকে এটা নিয়ে চিন্তিত যে আসলে কি পরিবর্তিত হয়েছে কিনা। আসলেই পরিবর্তিত হয়েছে, এটাই এইচএসসি 25 পর্যন্ত থাকবে যদি কোনো নোটিশ আর না আসে। সো বাংলা প্রথম পত্র সিলেবাস পরিবর্তিত হয়েছে এইচএসসি 25-এর জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা।